হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আমার দ্বিতীয় নাম্বার এপিসোডে স্বাগতম। আজকে দ্বিতীয় নাম্বার এপিসোডে আমি দেখাবো সাইড পকেট শার্টের হাত এবং শোল্ডার কিভাবে কাটানো হয়। এক নাম্বার এপিসোডে আমি দেখিয়েছিলাম শার্টের বডি কিভাবে কাটানো। তো দ্বিতীয় নাম্বার এপিসোডে আমি শার্টের হাত এবং শোল্ডার কিভাবে কাটিং হয় সেটা দেখাচ্ছি। এবং আপনারা যে যার মতো লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য চেষ্টা করুন। দেখুন, আমি ওই যে শার্টের যে বডিটা উপর থেকে নিচে 8.5 ইঞ্চি নামিয়েছিলাম, 10.5 থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে 8.5 ইঞ্চি নামিয়েছিলাম। হাতের মোহরার দিকে শার্টের বডির চেয়ে আধা ইঞ্চি কম হবে, তো 8.5 থেকে আধা ইঞ্চি যদি কম হয় তাহলে কত আসবে? 8 ইঞ্চি। এইদিকে 8 ইঞ্চি হবে। তো আমি এখানে 8 ইঞ্চি মার্কিং দিয়ে দিলাম। তো আমার মোহরার উপর দিয়ে 1 ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য বাদ দিয়ে দিলাম। তারপর এইদিকে আমি 4.5 ইঞ্চি, দেখুন বরাবর 4.5 ইঞ্চি আমি বাদ দিয়ে দিলাম। তারপর হাতের 2 ইঞ্চি কাপের জন্য বাদ দিয়ে হাতের লম্বা হলো 21.5 ইঞ্চি, না না 20.5 ইঞ্চি, সরি, 20.5 ইঞ্চি। তো তার চেয়ে আরো আধা ইঞ্চি বাড়তি রাখতে হবে সেলাইয়ের জন্য। এটা হলো হাতের লম্বার মাপ। তো হাতের মুখের রাখতে হবে 5.5 ইঞ্চি, এটা বডি অনুযায়ী। তো রাউন্ড কাট দিয়ে আমি রাউন্ডটা দিয়ে নিচ্ছি এখন। এটা আমার হাতের মেজারমেন্টটা হয়ে গেল। দেখুন, আমি এখানে আধা ইঞ্চি বাড়তি রেখেছিলাম, আর এখান থেকে এটা রাউন্ডের জন্য 4.5 ইঞ্চি রেখেছি। তো হাতের যেহেতু কাপ হবে, কাপের জন্য এখানে 2 ইঞ্চি বাড়তি রেখে ওখান থেকে আমি এখানে 20.5 ইঞ্চি লম্বা রেখেছি। 20.5 ইঞ্চির সাথে এখানে যে আমি কাপের সাথে যে সেলাই নিব, তার জন্য আরো আধা ইঞ্চি বাড়তি রেখেছি, কোনোভাবে যেন কম না হয়। তো আমি এখন কাটছি, দেখুন। তো আমার হাতের কাটিংটা শেষ হয়ে গেল এখন। তো একইভাবে এটাকে বসিয়ে আমি আরেকটা হাত কাটিং করে নেব। ঠিক এভাবে বসিয়ে দুটোকে একইভাবে কেটে নিতে হবে, ঠিক এক সমান করে। এদিকে একটু রাউন্ড করে বাড়তি করে কেটে নিতে হবে। এটা হলো ডান হাত বাম হাত বের করার বেল। এটা হলো ডান হাত এবং বাম হাত বের করার উপায়। এখানে একটা মার্কিং দিয়ে দিলাম এবং এখানেও একটা মার্কিং দিয়ে দিলাম মাসনের। তো যেই পাশে আমি ডান হাত বাম হাত কাটার জন্য বাড়তি করে কেটেছি, তার অপোজিট পাশে শোপট্টির জন্য কাপড় কাটতে হবে। এটা 4.5 5 ইঞ্চি লম্বা করে কাটলে হবে। ব্যাস, আমার হাতের কাটিংটা শেষ হয়ে গেল। দেখুন, এটা আমি ডান হাত বাম হাতের জন্য কাটছি। যে পিছনের পাটা, এটা এটা যেন পিছনের দিকে থাকে, তাই আমি পিছনের দিকে দিয়েছি। এবার আসবে শোল্ডার কিভাবে কাটানো হয়। শোল্ডারটাও একই সমান, একই রকমের, ওটা অত কঠিন না। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি শোল্ডারটা কিভাবে কাটতে হয়। শোল্ডারের মাপ হলো 16.5 ইঞ্চি, নাকি? হ্যাঁ, 16 ইঞ্চি। 16 ইঞ্চির সাথে আরো 1.5 ইঞ্চি আমি যোগ করে 17.5 ইঞ্চি করে কাটছি। তারপর ডাবলে 10.5 ইঞ্চি নিতে হবে। এই যে 10.5 ইঞ্চি নিয়ে নিলাম। এই যে আমি এখন ভাঁজ করে নিচ্ছি। এটা হলো শোল্ডার। চার ভাঁজ করে নিয়ে নিচ্ছি। তো ওখানে আমি যেহেতু 2.25 ইঞ্চি নিয়েছিলাম কলারের জন্য রাউন্ড, এখানেও 2.25 ইঞ্চি নিতে হবে। এদিকে নিচের দিকে নামাতে হবে 1.5 ইঞ্চি। এটা হলো রাউন্ডের জন্য। এবং এখানে নামাতে হবে, আমি যেহেতু উপর থেকে নিচে নামিয়েছিলাম প্রথম দাগটা 2.5 ইঞ্চি, এ হলো 2.5 ইঞ্চি। এবং এটাকে ওটার মতো করে রাউন্ড করে নিতে হবে, দুটো জন্য একই রকমের মাপ হয়।
আমার এটা হয়ে গেল মাপ। এদিকে রাউন্ড দিয়ে কেটে নেব আমি 1.5 ইঞ্চি ধরে। এটা হলো রাউন্ডের আর এটা হলো 1.5 ইঞ্চি হলো কলারের রাউন্ডের। কেটে নিতে হবে। মাঝখানের জন্য মার্কিং দিয়ে নিলাম। ব্যাস, কাটা হয়ে গেল। তো আমার শোল্ডারটাও কাটা হয়ে গেল। এই যে দেখুন, শোল্ডারটাও কাটা হয়ে গেল। এবার আছে সাইড পকেট। এটাকে ঠিক একইভাবে সমান করে কেটে নিয়ে পকেটের জন্য নিলাম। মুখ হলো 6 ইঞ্চি, একটু করে বাড়িয়ে নিচ্ছি। মুখ 6 ইঞ্চি, এদিকেও একইভাবে 6 ইঞ্চি হবে, যেহেতু মানুষটা খাটো। দুদিকে মার্কিং করে নিয়ে এবার দুটোকে একইভাবে রেখে পকেটটা এভাবে রাউন্ড করে কেটে নিতে হবে। অনেকে রাউন্ড কাটে, অনেকে কোনা করে কাটে, আমি রাউন্ড করে কাটি, যার কাছে যেমন ভালো লাগে। ব্যাস, কাটা হয়ে গেল। এ হলো সাইড পকেট। তো আজকের জন্য এতটুকু। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথে থাকার জন্য, এবং আপনারা সবাই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, অন্যদের কাছে শেয়ার করে নেবেন।